ডিএসপি অগ্নিশ্বর কোর্টে চার্জশিট দিচ্ছে। যে জজের হাতে কেস পড়েছে তাতে রঞ্জিত বাবুর পক্ষে বাঁচা ভীষণ মুশকিল। মেয়েটার কি অবস্থা? সুস্থ হয়ে উঠছে। সালার হেলথ ডিপার্টমেন্ট দেখছি আজকাল বেশি বেশি এফিশিয়েন্ট হয়ে উঠেছে। তুমি এক কাজ করো, মেয়েটাকে মেরে ফেলো। কি বলছেন আপনি? গোটা হসপিটালে পুলিশ পাহারা। আমার ভাইয়ের বেঁচে থাকার জন্য এই মেয়েটার মরাটা দরকার। ঠিক বলেছেন স্যার। আরে উকিল বাবু, এই কেসটা তোমার নয়, আমার। এই মামলাটা কোর্টে যাবে না, হসপিটাল থেকে সোজা মর্গে। কিন্তু স্যার আমি... কালু, মেয়েটাকে শেষ করে দাও। কি বলছেন আপনি? আপনি আমাকে আমার পেশেন্টকে খুন করতে বলছেন? আপনি যদি এখানে আর 1 মিনিট বসে থাকেন তাহলে আপনাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন ডক্টর সাহেব? আমি আপনাকে একটা কথা বলেছি, মানা না মানা আপনার মর্জি। আপনি জানেন কি না আপনার মেয়ের নাম আশা, তাই না? বয়স 19-20 হবে, রোজ কলেজে যায়, দেখেছি। মেয়ের মুখে ভাতের ছবিটা মনে আছে? বিলকুল নাঙ্গা। আর যদি ওরকম একটা ছবি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সবাই দেখে, কিরকম লাগবে ডক্টর সাহেব? মানে ওটাই হবে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনার মেয়ে। ঠিক 1 ঘন্টা পরে আপনাকে ফোন করছি ডক্টর সাহেব। খোদা হাফেজ। মিনিস্টারের ভাই ধর্ষণ করবে, সেই মেয়েটাকে হসপিটালে মেরে ফেলা হবে। সবাই সব জানবে, কিন্তু কেউ কিচ্ছু বলবে না। বললে দেশে শান্তি থাকবে না। মেয়েটা মরেছে, এবার সব শান্তি। ফ্যাক্ট। কোথায় যাচ্ছ? রঞ্জিতের চিতা সাজাতে। না, আইন তুমি নিজের হাতে নিতে পারো না। জয় চাষার মতন লোকেরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন লোকের উপর অত্যাচার করে যাবে, আর সেটা আমরা দাঁড়িয়ে দেখব? না দাদা, না, অনেক হয়েছে, আর নয়। দাদার উপর একটু ভরসা রাখো। এই চিতার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, মিনার চিতায় যতটা না আগুন জ্বলেছে তার থেকে বেশি আগুন জ্বালাবো আমি, অগ্নিশ্বর। কাঁচ কলা করবে। শুধু দেখে যাও আমি কি কি করতে পারি। দেখলাম, কিন্তু আমি কি করতে পারি সেটা আপনি এখনো দেখেননি। দেখেছি, এতক্ষণ শ্মশানে ছিলে তো। যাও যাও, বাড়ি গিয়ে নিম পাতা আর ছোলা ভেজানো খাও, এটাই রীতি। পুলিশের রীতি আলাদা, সে নিম পাতাও খায় না আর ছোলা ভেজানোও খায় না। তাহলে তারা কি খায়? আপনার মতো করাপ্ট মন্ত্রী আর আপনার ভাইয়ের মতো রেপিস্ট ছেলের হালুয়া করে খায়। যত ভাবছি তোমায় কিছু বলবো না বলবো না, তুমি বলিয়ে তবে ছাড়বে। আর আমি যত ভাবছি কিছু করব না, আপনি আমাকে করিয়েই তবে ছাড়বেন। এই কি করবি রে তুই? কি করবি? হ্যাঁ, ধর্ষিত মেয়েটির স্টেটমেন্টে একজন প্রত্যক্ষদর্শীর সাইন আছে, সে কোর্টে সাক্ষী দেবে। আর একটা কথা শুনে রাখ, আমার সংবিধানের 54 ধারা অনুযায়ী তোর ভাইকে পান্তা ভাতের মধ্যে সর্ষের তেল ঢেলে
চটকে চটকে খাওয়ার সময় এসে গেছে। কিছু করার নেই। শুয়ারটা রেপ করলো আবার একটা সাক্ষী রেখে। সাক্ষী? কে সাক্ষী? বর্ষা, ওই মেয়েটাই তোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে। ভেবেছিলাম লেটা চুকে গেছে, এখন দেখছি চোখে নি। ওই মেয়েটার সাক্ষীর উপর ভিত্তি করেই অগ্নিশ্বর রায় কোর্টে চার্জশিট পেশ করছে। দাদা, দাদা আমি ওই মেয়েটাকে ছাড়বো না, কালই আমি ওকে খতম করবো। থাক, এমনিতেই আমার বিস্ফোড়া হয়ে আছো, তার সাইজ আর বাড়িও না। হ্যালো স্যার, মেয়েটা রোজ 9:30টার সময় কলেজ যাওয়ার জন্য বাস স্টপে দাঁড়ায়। কাল 10টার পরে অগ্নিশ্বর রায়ের হাতে যেন কোনো সাক্ষী না থাকে। থাকবে না, থাকবে না মিনিস্টার সাহেব। আমার ছেলেদের পাঠিয়ে দেবো। মামলাটা 5 মিনিটের আছে। 9:35 আপনি রিপোর্ট পেয়ে যাবেন। মেয়েটা নেই। এসো। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে কলেজে ছেড়ে দিতে। মানে? মনে হলো যে তুমি বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছো, আর বাস আসে না, আর তোমার কলেজের ফার্স্ট ক্লাসটা যাতে মিস না হয়ে যায়, এই জন্য বাইকটা নিয়ে চলে এলাম। আমারও মনে হচ্ছিল। তোমার কি মনে হচ্ছিল? যে তুমি আসবে, তাই জন্য তো 3টে বাস ছেড়ে দিলাম। ও যাই হোক, তুমি যখন আসলে এত দেরি করে আসলে কেন? কতগুলো বাস ছেড়ে দিলাম, আর আমি হাঁ করে তাকিয়েছিলাম। লোকে আমায় পাগল ভাবছিল। ও, কি আমার রাজকাজে ব্যস্ত ছিলে শুনি? পুলিশের হাতে পড়ে গেছিলাম। আবার গুন্ডামি? না না, গুন্ডামি নয়, ভবিষ্যতে যাতে এই কথাটা না শুনতে হয় তার ব্যবস্থা করতে গেছিলাম। পুলিশের চাকরির জন্য দাদা কিছু কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল, সেগুলোই দিতে গেছিলাম। চাকরি হলে আমাকে কিন্তু একটা বড় হোটেলে খাওয়াতে হবে। কি খাবে তো? সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবে, না বসবে? চলো চলো। বসেছো? চলো। এই নাও তোমার কল লেটার। কালই তোমাকে পুলিশ ট্রেনিং এ জয়েন হতে হবে। কাল সকাল 8টায় ট্রেন। এই নাও টিকিট। না দাদা, আমি যাব না। কাল তুমি কোর্টে চার্জশিট দিচ্ছ, আর কাল সকালেই আমাকে যেতে বলছো? না দাদা, এই কেসটা শেষ না হওয়া অব্দি আমি কোনো জায়গায় যাব না। এই কেসটা যেমন আমার কাছে একটা লড়াই, তেমনি তোমাকে পুলিশ ইউনিফর্মে দেখাও আমার কাছে একটা লড়াই। আর এই দুটো লড়াই আমি জিততে চাই। কিন্তু আমার একটাই লড়াই, এই কেসটা। আর এই লড়াইটা শেষ না করে আমি যাব না। তোমাকে যেতে হবে সূর্য। বর্ষা, পুলিশ অফিসার হওয়া তোমার স্বপ্ন ছিল, আজ সে স্বপ্ন পূরণ হতে চলেছে, আর সেটা তুমি ফিরিয়ে দেবে? কিন্তু বর্ষা, জয়চাঁদ শাহকে তুমি চেনো না, চুপ করে বসে থাকার লোক ও নয়। দাদা আছে তো, আমার কিচ্ছু হবে না। দাদাকে বলে দাও তুমি যাবে। বর্ষা ঠিকই বলেছে, তুমি কিচ্ছু ভেবো না। সূর্য, বর্ষা আজ আমাকে যে সম্মানের জায়গায় বসিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থাকতে বর্ষার কোনো ক্ষতি হতে দেব না। কি এবার নিশ্চিন্ত হলে তো? কিন্তু দিদি, আর কোনো কিন্তু নয়, চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইকে পেট ভরে এমন খাওয়াও যেন 1 বছর ওর খিদে না পায়। চলো। এই যাওয়ার সময় একটা প্রণাম করলাম, ফিরে এসে আবার একটা প্রণাম করবো, ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে, যখন আমি একটা পুলিশ অফিসার হয়ে ফিরবো। আর সেদিন আমি সব কাজ ফেলে তোকে রিসিভ করতে আসবো। আরে দিদি, এই থাক থাক থাক, খুব মন দিয়ে ট্রেনিং করবে, তোমার দাদার মতো বড় অফিসার হতে হবে। আচ্ছা, এই যা, কি একটা যেন বলতে ভুলে গেলাম। ধারা নম্বর 201, রোম্যান্স ইন ফুল ডে লাইট। সেটা আবার কি? মানে প্রকাশ্যে প্রেম, ওদের একটু সুযোগ দাও। এইটাই বলতে ভুলে গেছিলাম। চলো। খুব মিস করবো তোমায়। আমিও। চিঠি লিখবে তো? চিঠি? চিঠি আর কি করে লিখবো? কেন? শুনলে না দিদি কি বললো? মন দিয়ে ট্রেনিং করতে হবে, দাদার মতন বড় পুলিশ অফিসার হতে হবে।
তাই বলে তুমি আমার চিঠি লেখার সময় পাবে না? যাও, লিখতে হবে না। রোজ যদি ফোন করি, প্রত্যেক দিন একটা করে, হ্যাঁ? শুধু ফোন করলেই হবে না, চিঠিও লিখতে হবে। ফোন রেখে দিলেই তো কথা শেষ। চিঠি লিখলেও তবুও অনেকবার করে পড়তে পারবো, আর যতবার পড়বো তোমার কথাই মনে পড়বে। তাই 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 যাই, ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে। যাই বলতে নেই, বলো আসি। আসি। এসো। বাই 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 বাই। বাই। এ বছরের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য সেরা ক্যাডেট নির্বাচিত হয়েছেন এসআই সূর্য সিনহা। রেসপেক্টেড অফিসার্স, আমার বন্ধুরা, সঙ্গীরা এবং সাথীরা, এই সার্টিফিকেট আজ আমার পরিচয় বদলে দিয়েছে। আমি কেয়ার অফ ফুটপাথ থেকে হয়ে গেলাম কেয়ার অফ পুলিশ ডিপার্টমেন্ট। এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব সেই মানুষটার যিনি আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন, তার আদর্শ আমার মধ্যে বসিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার ডিপার্টমেন্টের কাছে, কেননা তারা আমার পোস্টিং এমন একটা থানায় করেছেন যেখানে আমার সেই আদর্শের মানুষটা আছে। দাদা, আমার আর কিছু পাওয়ার নেই, আমি শুধু তোমার আদর্শ মেনে তোমার দেখানো পথে চলতে চাই। পুলিশের ট্রেনিং করতে করতে আমার কথা ভুলে যাবে না তো? মনে থাকবে তো আমাকে? মনে করে চিঠি লিখো, যতবার তোমার চিঠি পড়বো ততবার তোমার কথাই মনে পড়বে। কত হলো? 80 টাকা। এই নিন। সূর্য, সূর্য, চ চ চ। কি অশোকদা, কেমন আছো? ওয়েলকাম, আরে, ওয়েলকাম। কতদিন পর তোকে দেখছি। পালস, ব্লাড প্রেশার সব ঠিক আছে? সব ঠিক আছে, ঠিক আছে। আগে তোরা বল, কেমন আছিস? বিন্দাস, যেখানে ছিলাম ফুল স্টপের মতো সেখানেই পড়ে আছিস। চল চল, থেকে চল। আর চাঁদা তুলে সবাই মিলে তোকে চা খাও। না রে, এখন খাবো না, আগে থানায় গিয়ে রিপোর্টিং করে আসি। আর জানিস এই থানাতেই ডিউটি পড়েছে, পরে তোদের সঙ্গে দেখা হবে সন্ধ্যেবেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা চা হবে না কিন্তু। হরিপদ, সূর্য, কেমন আছো? হরিপদ, তুমি? হ্যাঁ, এই ইউনিফর্মে অন্যরকম লাগছে না?
পুলিশ পুলিশ মনে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ এইভাবে দাদার সামনে যেতে না কেমন নার্ভাস নার্ভাস লাগছে। দেখো বুকটা কেমন রিপিট করছে দেখো। দাদার মুড ঠিক আছে তো? সূর্য একটা হলো আরে তোমার ফ্যাক্ট সব পড়ে শুনবো, আগে দাদার সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ দেখো দাদা, তুমি যেভাবে আমাকে দেখতে চেয়েছিলে ঠিক সেইভাবেই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আর জানো দাদা, আমার পোস্টিংটাও এই থানাতেই হয়েছে, তোমার আন্ডারে। এসআই সূর্য সেনাম রিপোর্টিং স্যার। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। ডিএসপি প্রধান। হ্যালো স্যার। স্যার দাদা কি? দাদা? কে দাদা? অগ্নিশ্বর রায় ও স্যার। ও কি ট্রান্সফার হয়ে গেছে? না, তাহলে অগ্নিশ্বর রায় একজন খুনি। জেল পলাতক কয়েদি। না স্যার, আমি ডিএসপি অগ্নিশ্বর রায়ের কথা বলছি। আমি তোমাকে ওনার কথাই বলছি। দুটো খুনের দায় ওনার মাথার উপর। পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছে।